তাহলে কি স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হারায় আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন লিওনেল স্কলানি? ভাই, এটা কিন্তু আমার কথা না, স্কলানি কিন্তু নিজে বলতেছে। বিশ্বাস করেন ভাই, সত্যি সত্যি যদি লিওনেল স্কলানি আসলে আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্বটা ছেড়ে দেন, তাহলে কিন্তু সেইটা আর্জেন্টিনার দলটার জন্য খুবই খারাপ হবে, আমি যেটা মনে করি। এবং আর্জেন্টিনার যারা সাপোর্টার আছেন তাদের জন্য কিন্তু একটা ব্যাড নিউজ, কারণ আমরা জানি লিওনেল স্কলানি আর্জেন্টিনার যে বর্তমান দলটা আছে সেই দলটাকে কীভাবে আসলে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। এবং এই লিওনেল স্কলানির অধীনেই কিন্তু 2022 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছিল এবং এই বিশ্বকাপও কিন্তু ফাইনালে উঠছে এবং ফাইনালে কিন্তু আসলে তারা মানে স্পেনের কাছে 1-0 গোলে হেরে যায়। যদিও ফাইনালটা খুব একটা ভালো খেলে নেই আর্জেন্টিনা, তারপরও কিন্তু এই টুর্নামেন্টটা কিন্তু ভালো খেলছিল। তো সেইখান থেকে এখন যেটা বলা হচ্ছে, লিওনেল স্কলানি আসলে কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন এবং উনি কিন্তু বিশ্বকাপ যেই ফাইনাল ম্যাচটা হয়েছে তারপর যখন সংবাদ সম্মেলন হয় তখন কিন্তু উনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথাটা বলেন। সাংবাদিকরা যখন ওনাকে বলেন যে আপনি আসলে আপনার নেক্সট পরিকল্পনা কি এই দলটা নিয়ে, তখন কিন্তু উনি যে উত্তরটা দেন বা যে মন্তব্যটা করেন সেটা কিন্তু শুনে কিন্তু আমারই খারাপ লাগতেছে যে উনি আসলে আর্জেন্টিনার যে প্রধান কোচের দায়িত্ব সেটা খুব শীঘ্রই উনি ছেড়ে দিচ্ছেন। তো কী বললেন লিওনেল স্কলানি সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে থাকব, এরপর সম্ভবত এই দায়িত্ব ছেড়ে দেব। এখন আমার একটু বিরতিতে যাওয়া দরকার, নিজেকে নতুন করে গুছিয়ে নিতে চাই। মানে উনি যেটা বলতেছে, ওনার যে চুক্তি কোচের দায়িত্বের সেটা হলো ডিসেম্বর পর্যন্ত, 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। এবং ওনার কথাই বোঝা যাচ্ছে সেই যে চুক্তিটা সেটা নবায়ন উনি করবেন না, মানে সেটাকে মেয়াদ না বাড়িয়ে উনি আসলে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন এবং উনি নিজেকে একটু সময় দিতে চান, একটু ঘোরাঘুরি করতে চান, মানে ফ্যামিলিকে পরিবারকে সময় দিতে চান এবং নতুন করে আবার সব কিছু নিয়ে পরিকল্পনা করতে চান। ভাই, যদি স্পেনের বিপক্ষে আসলে ফাইনাল ম্যাচটি আর্জেন্টিনা জিতে যেত তাহলে আমার মনে হয় না উনি আসলে ওনার যে দায়িত্ব, মানে প্রধান কোচের দায়িত্ব আর্জেন্টিনা দলের, সেই দায়িত্বটা উনি কখনোই ছাড়তেন না, আমি যেটা মনে করি। হয়তো বা স্পেনের বিপক্ষে যে হার সেটা হয়তো উনি মেনে নিতে পারছেন না, সেই জন্যে হয়তো বা উনি আসলে কোচের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন, আমি যেটা মনে করতেছি। তো সত্যি কথা বলতে উনি যদি এরকমটা করে, উনি যদি সত্যি সত্যি আসলে আর্জেন্টিনার কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়, তাহলে আসলে খুবই কষ্ট পাবো, আর্জেন্টিনার প্রত্যেকটা সাপোর্টার কষ্ট পাবে। কারণ ওনার হাত ধরেই আসলে লিওনেল মেসি বিশ্বকাপটা জিতেছিল, ওনার হাত ধরে আর্জেন্টিনার ফুটবল দলটা বদলে গিয়েছিল, ওনার হাত ধরেই 2026 ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা আবারও ফাইনালে উঠেছিল। সেই লিওনেল স্কলানিকে আর্জেন্টিনার প্রত্যেকটা সাপোর্টার সবসময় মনে রাখবে, ওনাকে আসলে ভোলার মতো কোনো সুযোগ নেই। তো আমি চাই উনি আরও কয়েক বছর, যতদিন লিওনেল মেসি আসলে দলের হয়ে খেলতে চায় ততদিন পর্যন্ত উনি আসলে কোচ হিসেবে থাকুক। লিওনেল মেসি যখন দল থেকে চলে যাবে তখন উনি চলে যাক। মেসি যতদিন আছে উনি থাকুক, প্রয়োজন আরও বেশি থাকুক, তাতে আমার কোনো সমস্যা নাই। তো সত্যি সত্যি যদি উনি ডিসেম্বরে আসলে আর্জেন্টিনার হেড কোচের দায়িত্বটা ছেড়ে দেন, সেটা আর্জেন্টিনা দলের জন্য ভালো হবে না, আমি যেটা মনে করি, এবং প্রত্যেকটা আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য হতাশাজনক। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে লিওনেল স্কলানি ঘোষণা করলো উনি ডিসেম্বরেই আসলে ওনার চুক্তি শেষ হয়ে যাবে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সঙ্গে, তারপর উনি আসলে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন, উনি পরিবারকে সময় দেবেন, নিজেকে সময় দেবেন এবং নতুন করে নিজেকে আবার তৈরি করবেন। তো আপনারা কি চান উনি আর্জেন্টিনার কোচের যে দায়িত্ব সেটা ছেড়ে দেখ? আপনাদের কি চাওয়া সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।